কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না। আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশে টুপি ছাড়া দেখছি না। কিন্তু কোন সময়? নির্বাচনের আগে। ও অন্তর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে বলে। কেউ কেউ জয়বা ঠিক আছে সত্য, যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। ঠিক নেই কথা? ঠিক নেই? আসলে কি কথাটা এরকম আছে? এই নবী দোহানদারি কেমনে করবেন এটা শিখাইছে না। রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিখাইছে না। না 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 না, এটা শিখাইবে কিন্তু নবীজি তো তবলিগ হইছে। এই কতক্ষণ ওষুধ গোসল হিয়ে দিয়ে যাবো কেন বুধই র, যেই নবী অজু শিহায়, গোসল শিহায়, বাথরুমও যাওন শিহায়, এই নবীজি সংসার শিখাইছে, এই নবী পরিবার শিখাইছে, এই নবী সমাজ শিখাইছে, এই নবী রাষ্ট্র শিখাইছে, এই নবী পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কন? আছে আমরা তো পারি না। গিরুস্তিটা আমরা আবাদত হয় না কিরে গুসলিংটি ডাল লাগিয়া, গিরুস্তিটা আমরা আবাদত হইল যদি আমরা গুসলিংটিটা না দিতাম। সেগুলো দিয়ে আবাদত করতেছেন, সেগুলো দিয়ে গুসলিং দিয়ে ফরজ তরক করে লাইছেন, তো আপনি ইয়ে হইব কেমনে, আবাদত হইব কেমনে? আমরা এলাকাতে অনেক জায়গার মধ্যে গুসলিং দিতে ফার্স্ট হয়েছে, এরকম আমার অনেকে জানাইছে। আমি ওই কীরকম ওই হুজুর আমরা এলাকাত একবার গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি ওই তোরা এগুলো কি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? ওই প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিং দিয়ে দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায়, অক্ষরে সিফাত লই আছে গিয়ে এবারে লুঙ্গি আছে না নাই ধরনে যায় না, এবারে লুঙ্গিটা কখনো। এবারে আমরা এলাকাত ফার্স্ট হয়েছে। তো এইরকম গুসলিং দিয়ে তুমি ইয়া কস কারণে গৃহস্থীকরণ আবাদত বানাইবা কেমনে? আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে। আমরা তারা যখনে ট্রাক্টর দিয়ে খেচ্ছইয়া গেছে, এগুলো মেশিনে পানি ছেড়ে দিছে, ওই লাইলের কান্তা দিয়ে যে কাটে, এটা আমরা এগুলো কস কাটা, আমরা এগুলো কি কাটা? লাইল কাটা আর কি কাটেন না, কারণ দিয়ে তো কথা হয়। এই লাইল সোজা করে এই কূপটা দিবেন দেবেন মাথা আকারে মাইক গেল, তারটা তো আনছে আরেকবার সারিগুল করে ভিতরে লইয়া গিয়ে পড়ছে। ঠিক নিও জাহান নামে নৃত্য কইব, আপনি কইবেন যে আল্লাহ ওই বরবারি মাহফিলের ভিডিওটা কিন্তু 2024 সালে যেটা হয়েছিল, ওই যে 23শে ফেব্রুয়ারি জমাবারে মাগরিবের পরে যে ঢাকা হুজুর ওয়াজ করছিল, ওই জায়গাটা কিন্তু ছাড়ো, তাহলে গায়ে ফারেস্তা ভিডিওটা ছাড়। তখন যখন ভিডিও ছাড়বো বিরাট স্ক্রিনের ভিতরে, তে তো কায়দা খেলাইছে, তো তে কইবে আল্লাহ বাসটার লগে গাড়াইরা, বাসার লোকে বই রয়েছে গাড়াইরা, কতর মতো কতর মতো না আমি এটা কত তুই তাহলে কি তো হয়েছে? এতে আবার কায়দা পাইয়া লাইছে, তে ডাক দিয়া কইবা আল্লাহ নারায়ণ সরকে আমি সারা মানুষ আসিল না, কত মানুষ দি ভাই তুইতে রইলো চা খাইলো, কত মানুষ দি রাস্তাঘাট আটলো, আড্ডা বাড়লো, আর আমি যে বইয়া রইলাম, হেতারেও দেখলাম আডুন্না বেড়ো জাহার নাম, আমি মাহফিলও বইয়া থাকুন্না বেড়ো জাহার নাম। হিসাবটা বুঝলাম না, দুইটা যদি এক হয় তো মাহফিলও বসলাম গিয়ে। আল্লাহ হাসি দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, আমার বান্দায় কি কায়দার কথা শিখছে, যা 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 তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী, এবার একদিন দুস্তি হচ্ছে আজরাইলের লগে। কার লগে? কথা বলে কার লগে? আজরাইলের লগে দুস্তি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো আজরাইলে কয় ভাই সাহেব আপনি আমার দুস্থ কোনার যায় এখন টাইম হইলে কইলাম লয়ে যে কে টাইম হইলে আমি লয়ে যে জ্ঞান টান দিয়া আপনি দুস্থ দেখে যে 1 মিনিট সময় দেন যে আলবাই হোটেলতে কাপ চা খাইয়া যান, এই কারবার কইলাম হইতো না। টাইম হইব লগে লগে টান দিয়া লয়ে যে জ্ঞান দুস্তি ফাটলেও পারেন না ফাটলেও পারেন। ইদ্রিস আলাইহিস সালাম কয় বেড়া আমি কি তোমার লগে দুস্তি ফাচ্ছি দুনিয়া ঠাহনের লাগিয়া একটা সাবধানতার লাগিয়া আমি এই তোমার লগে দুস্তি ফাচ্ছি। কয় কি সাবধানতা? কয় মরণ তো লাগবে, মরণের আগে তুমি 3 বার আমার ওয়ার্নিং দিবা। 3 মাস আগে একবার কইবা দোস্ত রেডি হন, 2 মাস আগে কইবা দোস্ত, আর 2 মাস 1 মাস আগে কইবা দোস্ত টাইম হয়ে গেছে, খালি এইটা কুদ্দুর কইও দোস্ত তো এ সারবো। মরণ তো যায় আমি আমিও রাজি, আল্লাহও নিব, আর যাওনের লেগে আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ কোনটা দিই? কি মজার কথা দেখছেন, কি কারবার চলতে আছে। ইদ্রিস আলাইহিস সালাম
উনি ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি দুনিয়াতে থাকার জন্য তোমারে দুস্থ বানাই নাই, আমি দুস্থ বানাইছি একটু সাবধান হওয়ার জন্য। আমি যদি মরার কথা ভুলে যাই, তুমি আমারে মাঝে মাঝে একটু মনে করাই দিও, মৃত্যুর 3 মাস আগে একবার মনে করাইও, তাইলে আমি একটু সাবধান হয়ে যাব। 2 মাস আগে আবার মনে করাইও, তাইলে আমি আরো সতর্ক হয়ে যাব। 1 মাস আগে মনে করাইও, আমি ঋণ টিন সাইডে একবারে সুজো হইয়া বইয়া থাম, যেন সব ঝামেলা থেকে মুক্ত হইয়া যাইতে পারি, যেন আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারি। কয় ঠিক আছে দুস্থ, এইটা ফারাম। এখন হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালাম শুয়া রইছে, আবার আজরাইল আইয়া কয়, দুস্থ চলেন, রেডিও নিতামাইছি, চলেন রেডি। কয় দুস্থ কথা আছে, আপনার লোকে কি কথা হয়েছি? কত হইল আপনি 3 মাস আগে একবার ডাক দিবেন, কত হইল আপনি 2 মাস আগে একবার ডাক দিবেন, 1 মাস আগে ইয়া মনে করাই দিবেন। আপনি যে আটকাইয়া কোন লন যাই, তা আমি গোসল টুসল করাম, রেডি একটু সময় লাগতো না? না না না, সময় নাই, তাড়াতাড়ি করেন রেডি। ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না, ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না। আমরা মনে করি ইসলাম হলো ধর্ম, আমরা কইও ইসলাম ধর্ম না। ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ, জোরে কইতে, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম একটা জীবন বিধান, ইসলাম একটা ধর্ম না। আমাদের দেশে এটাই হলো মূল সমস্যা। ইসলাম শুধু ধর্মের নাম না। যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদিরা একটা ধর্ম, কিন্তু আমরা ইসলাম একটা ধর্ম না। কারণ ইসলামটা হচ্ছে জীবন বিধান। কেমনে জীবন বিধান? কেমনে? কারণ আপনি কেমনে বাথরুমও যাইবেন, এটা ইসলামও আছে নাকি নাই? আছে। হিন্দু ধর্মে এটা নাই, হিন্দু ধর্মে এটা নাই। যে যেমনে পারেন, যেহেন পারেন, যে সময় পারেন, যারে লইয়া পারেন, আপনি বাথরুমও যাইতেন পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম ধর্মে এটার একটা বিধান আছে, আপনি কেমনে যাইবেন, কাফর কুদ্দুর আলগি দিতেন পারবেন, তারপরে ফইলা কি ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, ডিলা কয়টা নিবেন, শীতকালও ডিলা ফইলা কি ফিসেরতে না সামনেতে, না সামনেতে না ফিসেরতে, এইটি বেড়াইয়া সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আপনি এটা কি খেলা মনে করছেন? শীত 3টা ডিলা ব্যবহার করবেন, তো একটা সামনেতে ফিসে, আরেকটা ফিসেরতে সামনে, আবার সামনেতে ফিসে। শীতকালও কেমনে, গরমকালও কেমনে, কোনটা কখন দিয়ে শুরু করতে? সুবহানাল্লাহ কয় না? এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন এটা? তো নবীজি যখন দৈরা দৈরা কয়, সাহাবারা কেউ ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু টয়লেটও গেলাম, বাথরুমে যা কেমনে যেতাম, নবীকে আসো আমার সাথে আসো, বাম পা দাও, দোয়া পড়ো, ভিতরে ডুহো, এবার লুঙ্গি আলগি দাও, সেই আগের থেকে আলগি দেওয়া শুরু করো, ফরজ তরক করো যেত না। কাফেরের আইসাইসি করে, গাড়ি ভাড়া তোর আর মোহাম্মদ বিলে নবী হইছে, কেমনে বাথরুমও যাইব, কেমনে অজু করবো, গোসল করবো, এবারে খেরুইয়া খেরুইয়া দেখাই দেয়। এরপরে আবার এবার আল্লাহ এবারে আবার ডাক দেখ, সাল্লু কামারা আই তুমু নি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে পড়ি, একটু মাইকটা কমাও, আমি যেমনে পড়ি, আমি যেমনে দেখাই, এমনি তোমরা নামাজ পড়ো। এটি বুঝি কোথায় রে? কেমনে বাথরুমও যাবে, এটি আবার হিয়াই দেওয়া লাগবো, কেমনে আমরা গোসল করাবো, আমরা কি আগের থেকে গোসল ছাড়া থাকি আমরা? হ্যাঁ, এটি তোমরা নবী, এটি নমুনা, আমরা ধর্ম দেখছি না রে। তখন তারা আইসি করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে পাঠাইছে, তিনি নিয়ম কানুন শিখাই দেব, আর আল্লাহ নিজে নিয়ম কানুন দিব। আল্লাহ হইল বিধানদাতা, আর নবী হইল ওই বিধান পালন করে দেখাই না। সুবহানাল্লাহ। কাফেররা আইসাইসি করছে, আর আমরা নবী হাতে কলমে দৌড়া 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 কেমনে উজু করবা, কেমনে গোসল করবা, গড়গড়া কেমনে করবা, নাহো পানি কেমনে দিবা, পানি দেওয়ানোর সময় 2টা আঙ্গুল কই থাকবো, পানি কি কুশ করে দিবা নাকি ফ্রুট করে উফরে ফেল টান দিবা, এটি সব এটি নবীজি সুবহানাল্লাহ এই তিল তিল করে শিহাই দিয়া গেছে। আচ্ছা, ও এবার আপনারা কই, যেই নবীয়ে টয়লেটও কেমনে ঢুকবেন, বাথরুমের ডিলাটা কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত শিখাই দিছে। এই নবী দোহানদারি কেমনে করবেন এটা শিখাইছে না? রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিখাইছে না? না 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 না, এটা শিখাইবে কিন্তু নবীজি তো তবলিগ হইছে। এই কতক্ষণ অজু গোসল হিয়াই দিয়ে যাবো কেন নবুদই র, যেই নবী অজু শিহায়, গোসল শিহায়, বাথরুমও যাওন শিহায়, এই নবীজি সংসার শিখাইছে, এই নবী পরিবার শিখাইছে, এই নবী সমাজ শিখাইছে, এই নবী রাষ্ট্র শিখাইছে,
এই নবী পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা? আমরা ইসলামটারে শিখছি একটা ধর্ম হিসাবে। নামাজটারে মনে করছি ইসলাম, রোজাটারে মনে করছি ইসলাম, টুফি মাতার দন মনে করছি ইসলাম। তাও আবার পুরা মনে করে না। ওখানে হেসা কথা কইবেন, কেউ আমার লোকে ঠেলার লোকে কোনো দরকার নাই। আমরা মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওই কী কয় উপজেলা চেয়ারম্যান, তারপরে গিয়া সংসদ নির্বাচন যখন হয় সারা 12 মাস যেবারা জীবনে টুফি মাতার দিছে না, এবারে নির্বাচনের সময় টুফি মাতার দেয় নাকি দেয় না? কন্যা দি আমি বুঝছি কখন লাগবো। আমি যেটা কই এটা লইয়া পড়বে, বুঝে ধরলে কইবেন, নইলে দ্বিমত করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনার যদি না দেখা থাকে তো না কইবেন, আমি দেখিয়ে তো কইতে আসি। কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না। আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশের টুফি ছাড়া দেখছিলাম। কিন্তু কোন সময়? নির্বাচনের আগে। ও অন্তর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে বলে। কেউ কেউ জানবে কথাটা ঠিক আছে? সত্য যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। ঠিক নেই কথা? ঠিক নেই? আসলে কি কথাটা এরকম আছে? কথাটা এরকম আছে। ওই যে হেবড়া মনে করছে ধর্ম ফাঁকি দিছে, ফাঁকি আপনারা ফাঁকি দিছে। কি ফাঁকি দিছে? তোমরা নিয়ে মনে করো আমরা অন্য জাত, তোমরা জাতে আমরা তোমরা লগেরে, তোমরা যেমন টুফি মাতার তো আমরাও টুফি মাতার দেই, এমন না যে আমরা টুফি ছাড়া থাই। তোমরা যেমন নামাজ পড়ো আমরাও পড়ি, সবসময় পড়লে পড়ুক না পড়লে নাই, সবসময় দিলে দেখ না দিলে নাই, নির্বাচনের সময় আবার তো দিছে। ঠিক নিও ফাঁস কইরা সারলে আর টুফি থাকেনি, লুঙ্গি যে থাকে এটাই তো বেশি। টুফি তো ফেলে ফুয়ের লগে নাই, মিছিল দিছে যে কারে বিলে খাপলা দিয়ে লয়ে গেছে। আচ্ছা আমরা কি মানুষ রয়েছি এখনো? আমরা মানুষ রয়েছি এখনো? এত কারবার দুর্নীতির ভিতরে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা হবে। তাহলে ইসলাম কি ধর্ম না জীবন বিধান? জীবন বিধান। এটা হলো এমন একটা ধর্ম যেটা জীবনের সাথে জড়িত। এই জন্য এই ধর্ম পালন করবে, আপনি যেই কাজটাই করবেন, মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইসলাম না। আপনি যদি আমার একটা কাম দেখাইতেন পারেন যে এটা ইসলাম না, আমি আর ওয়াজও করতাম না। আপনি যদি ভাত খাওয়ান, আমি এটাও ইসলাম। আপনি যদি গোসল করন, এইটাও ইসলাম। আপনি যদি গৃহস্থী করন, এইটাও ইসলাম। আপনি যদি লাকড়ি কাটন, এইটাও ইসলাম। আপনি যদি দোকানদারি করন, এইটাও ইসলাম। আপনি যদি বিয়া করন, হয় এইটাও ইসলাম। আপনি যদি জিফুত হন, এইটাও ইসলাম। খালি দুইটা জিনিস লাগবে, আপনার জীবনের সবগুলা কাজ ইসলামে পরিণত হয়ে যাবে। শুধু দুইটা জিনিস লাগবে, একটার নাম হইল সহিহ আর একটার নাম হইল আল্লাহর বিধান, 2 নম্বর হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ। সব দিক কাম আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী করতেন পারেন, আপনার সব দিক কাজ ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘুমাতে যাওয়াও ইবাদত, ঘুমেতে উডানো ইবাদত, গোসল করণ ইবাদত, নাস্তা খাওয়ানো ইবাদত, দোকান খোলন ইবাদত, শ্বাস করণ ইবাদত। কিন্তু আমরা তো ইবাদত হয় না গেলে আমরা আল্লাহর বিধানও মানি না, নবীর তরিকাও মানি না। যেটা জিন্দেগিতে আপনি দুইজনকে খালি মানবেন, দুইটা জিনিস মানবেন, আপনার জন্য দুনিয়ার সামনে ফকফকা, আপনি বুটুনি মরে যাবেন গা, কোনো টেনশন করেন না। মরণের আগে দিয়া আপনি মরণের সময় চিন্তা করবেন যেমনি আল্লাহর বিধান মান্যা গেছি, নবীর তরিকা মান্যা গেছি। তুমি নারায়ণ সার মানুষ মরতে দেরি, মসজিদের মিনার থেকে শফিক হুজুর ঘোষণা দিতে দেরি, জানাজা ফইরা কাফন ফরাইয়া দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সব কামের ভিতরে কয়টা জিনিস না থাকবো? মুখস্থ করে নেবেন। আগামী বছর কাম লাগবে মুস্তাক ভাই ওয়াজ করবো, আমার নামে তো নাম কেন মুখস্থ করে নিলে ওয়াজ করবো, সুবিধা কি? মারহাবা কয়টা? কয়টা জিনিস লাগবো? কথা কেন? কয়টা? বিধানকার, তরিকাকার, আবার কোন বিধানকার, তরিকাকার। সব জায়গার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? নবীর তরিকা আছে নাকি নাই? সব জায়গার ভিতরে আল্লাহর বিধানও আছে, নবীর তরিকাও আছে। আমরা তো পারি না। গৃহস্থিটা আমরা আবাদত হয় না কিরে? গুসলিং দিটার লাগিয়া গৃহস্থিটা আমরা আবাদত হইল যদি আমরা গুসলিং দিটা না দিতাম।
হেগুল দিয়ে আবাদত করতেছেন, হেগুল দিয়ে গুস্তিং দিয়ে ফরজ তরক করে লাইছেন, তা আপনি ইয়ে হইব কেমনে, আবাদত হইব কেমনে? আমরা এলাকাতে অনেক জায়গার মধ্যে গুস্তিং দিতে ফার্স্ট হয়েছে, এরকম আমার অনেকে জানাইছে। আমি ওই কীরকম কই হুজুর আমরা এলাকাত একবার গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি ওই তোরা এগুলো কি গুস্তিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? ওই প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিং দিয়ে লুঙ্গি আছে না নাই বুঝে যায় অক্করে সিফাত লই আছে গিয়া এবার লুঙ্গি আছে না নাই ধরনে যায় না, এবারে লুঙ্গিটা কখনো এবারে আমরা এলাকাত ফার্স্ট হয়েছে। তো এইরকম গুস্তিং দিয়ে তুমি ইয়া কস কারণে গৃহস্থী কারণে আবাদত বানাইবা কেমনে? আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে, আমরা তারা যখনে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, এগুলো দিয়ে মেশিনে পানি ছেড়ে দিছে, ওই লাইলের কান্তা দিয়ে যে কাটে, এটা আমরা এগুলো কস কাটা, আমরা এগুলো কি কাটা? লাইল কাটা আর কি কাটেন না, কারণ দিয়ে তো কথা হয়। এই লাইল সোজা করে এই কূপটা দিবেন দেবেন মাথা করে মাইত গেল, তারটা তো আনছে আরেকবার সারিগুল পেটে ভিতরে লইয়া গিয়া পড়ছে, ঠিক নিও? তো তোমার আবাদত হইব কেমনে? বাটফার তুই 60 শতক ক্ষেত, তোর 60 শতক জমিন লাইল কাটতে গিয়া 4 আঙ্গুল করে 4 আঙ্গুল আনলে তুই যে 1 শতক আনতে পারছ। তা এই 60 শতক জমিনে যত মন ধান হইছে, তুই যে ওই কোষ কাটতে গিয়া লাইল কাটতে গিয়া 4 আঙ্গুল আরেকবার লই আইস, এই একখানি ক্ষেত যেত্রি ধান হইছে, ওই 4 আঙ্গুল ক্ষেতের দান্ডির লগে এই দিবেটাই এক লগে অনেক সবটি তোর হারাম হয়ে গেছে। আপনি কি ঘুমাইলেছেন সব? এইরকম একটা জায়গা জুড়ে ঠিক কোন আছেন না? জোরে বলেন ঠিক ঠিক নেই? কিরকম অসুখ তুই? তুই কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকালে সুদ করতি তুই? বাহির দিয়ে খেত পাইছে 6 ঘন্টা, আমি না মাফ তো আইসা পরে বছর খানে পরে দিয়ে 8 ঘন্টা। আমি তো অবাক, সব জায়গাতে মাফে কম পাই, আপনার বেশি কেমনে বাড়াইলেন? কয় কস কাটতে আইল কাটতে লাইল কাটতে, ঠিক নি রে? তোমারটা আবাদত হইব কেমনে? আব্বা তোমারটা তো আবাদত হইতো না, তোমারটা তো আবাদত হইতো না। তুমি বাচ্চা জন্ম দিছ, এইটাও তোমার আবাদত, যদি ওই তুমি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী কইরা থাকো, ঠিক কিনা কর? বাচ্চা জন্ম দিছ, নিয়ত করছো আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে ফুট হইতে থাকে, সব দিয়ে মনে করো তোমার পক্ষে লাগাই দিলাম। 10টা ফুট যদি আমার হয়, আমি একজন 11 জন তোমার বিরুদ্ধে যে কথা কইব, তোমার কোরআনের বিরুদ্ধে যে কথা কইব, বাসাম কয় বছর মনে করলে 11 জনে নাই মেলাইছি, ফিডা লইতাম পারাম, তোমার বিরুদ্ধে কথা সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম। এই যে ফিলিস্তিনে আমি দেখা সেটা আশ্চর্য হয়ে গেছি, ফিলিস্তিনে এই যে ছোট বাচ্চা লইয়া বেরিয়ে কান্দে না হাসে, সাংবাদিকরা গেছি গায় কি থাকো তোমার ফুতে দি মারা গেছে, তুমি দি কান্দো না? হ্যাঁ বাজে তো বাজে কি? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিন কর। ওই আমি লড়ি বেশি, তাবিজ লাগবো বুঝছি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ফিলিস্তিনের জমিনে খুব খেয়াল করে শুনেন, ফিলিস্তিনের জমিনে মায়েরা যখন সন্তান জন্ম দেয়, এই সন্তান যখন লাশ হয়ে আসে, মায়েরা হাসে। আপনার মারা কাঁদতে কাঁদতে কত জাতের কান্দা যে কান্দে, মরার কথায় কেউ উড়ে দেখে না। আমাদের দেখছে উপরে উপরে 4টা সুইটটা আমার নাই। আর হেতারা গিয়া বাচ্চা মারা গেলে হাসে, সাংবাদিক রেগে জিগায় কি তোকে হাসে কেন? মা চোখের পানি ছেড়ে দেয়, আবার ডাক দিয়া কয়, ও পৃথিবীর বিবেক, অমানুষের বিবেক, সাংবাদিক তোমরা সাক্ষী থাকো, আমি সন্তান জন্ম দেওয়ার আগে নিয়ত করেছিলাম আমার এই সন্তান যেন আল্লাহ কবুল করে নেয়। আমার ডাক আল্লাহ কবুল করছে, চাইছি যে এইটা পাইছি, এইটা আমার ডাক কবুল কইরা আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? মা খুশি হয়ে যায়, আমার নজরান আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাক। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ লাগদা কো নারায়ণগঞ্জের মানুষ, মাগরিবের পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছো আমার দেশে মাহফিলে, 9টা 10টায় লোক হতে চায় না। আজকে নারায়ণগঞ্জের মাহফিল ইতিহাস হয়ে গেছে।
সবাই মিলে তোমরা ইতিহাস তৈরি করে দিয়েছো। মাগরিবের পরে দৌড়ে দৌড়ে ছুটে এসেছো। ভাই এই আশাটা তখনই কাজে লাগবে। এই আশা বসা কিয়ামতের ময়দানে যদি নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা? কষ্ট করে দৌড়ে দৌড়ে এসেছো, আশাটা তখনই কবুল যদি এই আশা বসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। তোমারে যদি আল্লাহ যখন জাহান্নাম দেবে, তোমারে যদি ডাক দেয়া কয় জাহান্নামের দিকে চলে যাও, তুমি ডাক দেয়া কইবে আল্লাহ আমি জাহান্নামও যাইতাম। কয় হ আল্লাহ একটা কথা আছে, নারায়ণ সার বরবাড়ি ওই যে মাহফিলটা হয়েছিল জৈনপুরের হুজুরে, নাগাইশের ফিরসা হুজুরে যে মাগরিবের পরে ওয়াজ করছিল, এটা আপনি রেকর্ড করছেন নি, ভিডিও হয়েছে নি? কহ সব ভিডিও করা আছে। কয় কদর মাহফিলের জায়গাটা সারেন, আমি কদর দেখতাম চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কিতা লাকি ভাই কি এখানে বসেন কীর্তন আপনি এনো আপনি চা স্টলে বইবেন, চা খাইতেন না তো আপনার ধরন বয়ার বলতে রেনো। সুবহানাল্লাহ আবার কইছে মারহাবা বলেন। আওয়াজ দিয়ে লইয়া ফটো নেত্রী লোক লাগে নাকি আওয়াজ করতে? সুবহানাল্লাহ কোন বলেন মারহাবা। সবাই বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে। কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ ভিডিও আসল কথা। ফিলিস্তিন তো কবে কই আলেছি, এটা বেড়া ওটা টিপ দিয়ে লইয়া বইয়া রইছি। মারহাবা কয় না তো। আপনি যখন জাহান্নামে নিত কইব, আপনি কইবেন যে আল্লাহ ওই বরবারি মাহফিলের ভিডিওটা কিন্তু 24 সালে যেটা হয়েছিল, ওই যে 23শে ফেব্রুয়ারি জুমাবারে মাগরিবের পরে যে ঢাকা হুজুর ওয়াজ করছিল, ওই জায়গাটা কিন্তু ছাড়ো। তাহলে গায়ে ফেরেস্তা ভিডিওটা ছাড়। তখন যখন ভিডিও ছাড়বো বিরাট স্ক্রিনের ভিতরে, তে তো কায়দা খেলাইছে তো, তে কইবে আল্লাহ বাসটার লগে গাড়াইরা, বাসার লগে বই রয়েছে গাড়াইরা, কতর মতো কতর মতো না আমি এটা কত তুই তাহলে কি তো হইছে। এতে আবার কায়দা পাইয়া লাইছে, তে ডাক দেয়া কইবে আল্লাহ নারায়ণ সরকে আমি সারা মানুষ আসিল না, কত মানুষ দি ভাই তুত্তর হইলো, চা খাইলো, কত মানুষ দি রাস্তাঘাট আটলো, আড্ডা বাড়লো, আর আমি যে বইয়া রইলাম। হেতারেও দেখলাম আডুন্না বেড়ো জাহান্নাম, আমি মাহফিলও বইয়া থাকুন্না বেড়ো জাহান্নাম। হিসাবটা বুঝলাম না, দুইটা যদি এক হয় তো মাহফিলও বসলাম গিয়েতাম। আল্লাহ হাসি দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, আমার বান্দায় কি কায়দার কথা শিখছে, যা 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 তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। পারবনিও পারবে। আল্লাহ তো খালি উসিরা বিচারে, আল্লাহ খালি উসিলা বিচারে কেমনে বান্দারে জান্নাতও দিব। যখন একটা কায়দা ভাইয়া লাইছে আল্লাহকে ভাই সাড়ে তারে, যেহেতু মাগরিবের পরে মাহফিলও বইয়া লাইছে, তারে জান্নাতের বাসিন্দা বানাই দে, এই উসিলায় তারে মাফ করে পারবনি আল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? পারলে তো আল্লাহ পারবো, আমরা তারা হুই হুইয়া না করতে পারে না তো, পারে কিন্তু আল্লাহ। কোন ফায়া কোন আল্লাহ কয় হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ ওই যে কোরআন শরীফের যেটা আয়াতটা পড়ছিলাম, কথা মনে আছে নি? সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমরার কথা কয় আর কি, আমরা ইমানদার তো নাকি, আমরার কথা কয় কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। কে কিনা নিছে? আল্লাহ। কি কিনা নিছে? জান এবং মাল। কাটতে নিছে মুমিনদের কাছ থেকে। তো আমরা আল্লাহ কি দিয়ে নিলেন? কবি আন্নালাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনা নিছি তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে অহন জান আপনি বেচালাইছেন, কোরআন শরীফের আয়াত। মাল আপনি বেচালাইছেন, আমি বানাই বানাই কইছি না, হুজুর আছে না হলে জিগান। কোরআন শরীফের তাওবার 111 নম্বর আয়াত। তা আপনি জান আপনি মা বেচালাইছেন, আপনার মালও আপনি বেচালাইছেন, জানও শেষ মালও শেষ। তখন আপনি আছেন কি তা কিচ্ছু নাই আপনার। আচ্ছা এবার কর, আমি আবু তাহের ভাই না, টায়ার কন্ট্রাক্টর ভাইতে মনে করেন আমি 500 ইট কিনলাম। আমি কইলাম ভাই আপনার এখন রাহেন, যখন লাগে আমি তখন নেন, এই ইটটি কইলাম আমার সাইডে দিন আপনি খরচ করে লাগ। এবারে আমি বাড়ি যাওয়ানোর লগে লগে এবারে ইটটি দিয়ে একটা বিল্ডিং তুলে লাইছি। ওখানে এবারে ভালো কাম করছে না খারাপ কাম করছে?
খারাপ কাম করছে। আমি যদি দুইজনকে জানাইও তার কন্ট্রাক্টের সপ্তাহে আমি 500 ইট কিনছিলাম, এবার আমার ইটটি দিয়ে ঘর তুলে লেছে কিতা করার, এবার আর কি এই শোনা বলবো না বেজ্জুতি হইব, বেজ্জুতি হইব। 500 ইট তো তেমন লাগবে, আমি যদি মানি আর কি, আমি যদি কই না আমার হেইটা দেওয়ান লাগবো যেটা আমি কিনছি, এবারে করলাম হেঁটে বিল্ডিং ভেঙে হইলো আমার দেওয়ান লাগবো, যেহেতু আমার কিনে এইটা এবার কামো লাগাই নিস, ঠিক নিও। তাহলে আমরা জান কিনছে কারায়? আল্লাহ। কথা কারা কিনছে কারা? আমরা মাল কিনছে কারা? আমরা জানও বেচ চালাইছি, মালও বেচ চালাইছি, আর কিনুন হইলো আল্লাহ। এখন যেই আল্লাহ আমার জান কিনছে, এই আল্লাহ আমার মাল কিনছে, এখন এই জান এটা কি আল্লাহর পক্ষে ব্যবহার হইব না বিপক্ষে? কথা কেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। যেহেতু জানতো আল্লাহ, এটা তো আমার নাই, আমি তো বেচ চালাইছি তো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কেন সুবহানাল্লাহ। আমি আমার জান বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আমার মাল সামানা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বড় মেহেরবান, তার বড় দয়ারে ভাই। আল্লাহর কাছে যখন বেচ্চা সারছি, আয়াতরা যখন নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবা উঠা দিছে দৌড়, কইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি সবারে কইয়া দিতাম নি, আল্লাহ যে জান আর মাল কিনবো, বিনিময়ে যে জান্নাত দিব, এটাকে আমি সবারে কইয়া দিতাম। কহ ভিতরে রেখা লাভ নাই, সবার এটা জানাই দাও। আবু হুরায়রা দৌড় দিছে, গিয়া পড়ছে হযরত উমরের সামনে। দাঁড়া কি নরম না গরম? কথা কেনা নরম না গরম? খপ করে অত ধরছে, ধরে দৌড় দিছ কিরে, দৌড় দিছ কেন কও? তোমার কোনো কাফেরে দৌড়ান দিছে কিনা নামটা কও। না ভাই সাহেব, নতুন খবর আছে, মজার খবর আছে, আনন্দের খবর। কয় কি খবর? কয় আল্লাহ বিলে জান আর মাল কিনছে, বিনিময়ে বিলে আমরা জান্নাত দিয়া দিব। আবু হুরায়রা যখন এই কথা কইছে, আবু হযরত ওমর কয় কথা তো মিলে না, কয় কথা আমার বিবেকের লগে মিলে না। আল্লাহ আয়াত নাজিল করছে, এটা সত্য না তুই বানায় বানায় কয় না, এটা করে সত্য কথা না ওই আয়েন। নবীজি হেন বইয়া রইছে, আপনি জিজ্ঞান গিয়া নবীজিরে। আবু হুরায়রার হাত ধইরা উমরে লইয়া গেছে নবীজির সামনে, গিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি বিলে এই কথা কইছেন, আল্লাহ বিলে কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান আর মাল আল্লাহ বিলে কিনছে, জান্নাত বিলে বিনিময় দিছে। কথাটা সত্য নেই? উমরে কয় হ। এটা তো আরে নবীজি কয় হয়, এটা আমি কইছি তো, এটা আল্লাহ আমারে জানাইছে। কয়টা কেমনে হয়? জানবে এমনি আল্লাহ, জানতো কোনো আমার কামও লাগে না। আমি মুশতাক ফয়েজি ইচ্ছা করলে 5 বছর বাঁচাম, এই গ্যারান্টি দিতাম পারি না। আমি শরীরটা সুস্থ থাকবো, এই গ্যারান্টি দিতাম পারি না। আমি বাচ্চা ক্যান্টনমেন্টে খুবই ঢাকা যায়, আমি এই গ্যারান্টি দিতাম পারি না। জানতো এটা আল্লাহর এমনি হইয়া রইছে। আল্লাহ এবার আমার কাছে জান চাই, কিন্তু আমি জানবে শূন্য কারা, জানের মালিক কারো আল্লাহ। আমি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। আপনার তো ক্ষমতা নাই, আপনার ফুতেরে বিয়া করাইবেন, বাজার টাজার করে লাইছেন, বেনারসি কাতান সব মেকআপ বক্স, তারপরে বেবাইরা কাপড় টাপড়, ফলর হৌরের লেগে হরির লেগিয়া, বেআইনের লেগে সালাশালির লেগিয়া, হাফ প্যান্ট থ্রি পিস সব কিনা বইয়া রয়েছেন। কালকে সহালে মাত্র চলিয়া যাইব, তে রাইতে হত্যা রয়েছে, সহালে উঠা ডাকছেন কুদ্দুস উঠ, তে কুদ্দুস আর দরজা খুলে না। আপনি বেড়া ভাঙ্গিয়া গিয়া দেখেন, তে জিব্বাটা কামড় দিয়া রাখছে, আট ফাউডি সাইডা দিয়ে বইয়া রয়েছে, তে মরিয়া গেছে গা। ফুট যদি আপনার হইতো, অথবা জানটা যদি তার হইতো, তারে যদি কইতো বিয়ার আগে তুই মরে যে গা, তে রাজি হইলে হইল কথা তে রাজি হইলে হইল। এগুলো এগুলো কালকে বিয়া বেড়া মারতো আইসে, এখন আমার জান আমি দিলে না তুমি নিতা, তাইলে জান আপনার না, আপনার রইলে আপনার আইয়া জিগাই লইলে আসলে নিতাম নি, আপনারে জিগায় না, আপনারে জিগান ছাড়া লইয়া জিগায়, তাইলে বুঝা গেল এই জানের মালিক আপনি না, ঠিক কিনা কম। হযরত ইদ্রিস কথা তো বাইরে জেগেছে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী। এবার একদিন দুস্তি হচ্ছে আজরাইলের লগে, কার লগে? কথা বলে কার লগে? আজরাইলের লগে দুস্তি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো আজরাইলে কয় ভাই সাহেব আপনি আমার দুস্থ কোনার যায় এখন, টাইম হইলে কইলাম লইয়া জিজ্ঞায়, টাইম হইলে আমি লইয়া যে জ্ঞান টান দিয়া আপনি দুস্থ দেখে যে 1 মিনিট সময় দেন, যে আলবাই হোটেলতে কাপ চা খাইয়া যান, এই কারবার কইলাম হইতো না। টাইম হইব লগে লগে টান দিয়া লইয়া যে জ্ঞান, দুস্তি ফাতলেও পারেন না ফাতলেও পারেন। ইদ্রিস আলাইহিস সালাম কয় বেড়া আমি কি তোমার লগে দুস্তি ফাচ্ছি দুনিয়া ঠাহনের লাগিয়া, একটা সাবধানতার লাগিয়া আমি এই তোমার লগে দুস্তি ফাচ্ছি। কয় কি সাবধানতা? কয় মরণ তো লাগবে, মরণের আগে তুমি 3 বার আমার ওয়ার্নিং দিবা,
3 মাস আগে একবার কই বাবু দোস্ত রেডি হন, 2 মাস আগে যে কইবা দোস্ত আর 2 মাস, 1 মাস আগে কই দোস্ত টাইম হয়ে গেছে, খালি এইটা কুদ্দুর কইও দোস্ত তো এ সারবো মরণ তো এই যায় আমিও রাজি, আল্লাহও নিব আর যাওনের লেগে আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ কোনটা দিই, কি মজার কথা দেখছেন, কি কারবার চলতে আছে। ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি দুনিয়াতে থাকার জন্য তোমারে দুস্থ বানাই নাই, আমি দুস্থ বানাইছি একটু সাবধান হওয়ার জন্য। আমি যদি মরার কথা ভুলে যাই তুমি আমারে মাঝে মাঝে একটু মনে করাই দিও, মৃত্যুর 3 মাস আগে একবার মনে করাইও, তাইলে আমি একটু সাবধান হয়ে যাব। 2 মাস আগে আবার মনে করাইও, তাইলে আমি আরো সতর্ক হয়ে যাব। 1 মাস আগে মনে করাইও, আমি ঋণ টিন সাইডে একবারে সুজো হইয়া বইয়া থাম, যেন সব ঝামেলা থেকে মুক্ত হইয়া যাইতে পারি, যেন আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারি। কয় ঠিক আছে দোস্ত এইটা ফারাম। এখন হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালাম শুয়া রইছে, আবার আজরাইল আইয়া কয় দোস্ত চলেন রেডিও নিতামাইছি, চলেন রেডি। কয় দোস্ত কথা আছে আপনার লোকে, কি কথা হয়েছি? কত হইল আপনি 3 মাস আগে একবার ডাক দিবেন, কত হইল আপনি 2 মাস আগে একবার ডাক দিবেন, 1 মাস আগে ইয়া মনে করাই দিবেন। আপনি যে আটকাইয়া কোন লন যাই তা আমি গোসল টুসল করাম, রেডি একটু সময় লাগতো না? না 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 সময় নাই, তাড়াতাড়ি করেন রেডি। দুষ্ট এইটা নি দুষ্টার কাম, এর লেগে আপনার লোকে দুস্তি হচ্ছিলাম। আপনি কইছেন না, ওয়াদা করছেন না আমার লগে 3 মাস আগে একবার কইবেন, 2 মাস আগে একবার কইবেন, 1 মাস আগে কইবেন। আমি কিছু না কইয়া অহন কোন লন যাই এটি বুঝি দুষ্ট কথা কইলেন আপনি। এইরকম আটকায় এমনি কইলে আমি কিতা করতাম? আমি দি আপনার কথার আশায় রয়েছি। কই ডাক দিছি তো 3 বারে তো ডাক দিছি, আপনি কইতেন সরতেন না? 3 বার ডাক দিছি তো আপনারে, 3 মাস আগে একবার ডাক দিয়ে গেছি, এর আগেও তো ডাক দিছি। আমি তো সবসময় আপনার ডাকতে আছি, আপনি কি খবর নাই? কবে ডাক দিছে? আপনার দাড়িটি কি সাদা ছিল না কালা ছিল? কালা আছিল। যেদিন কালা দাড়িটি সাদা করছি সেই দিনে তো একটা ডাক দিয়া লাইছি দোস্ত রেডিওন, বেশি দিন আর থাকতেন না, কালা দাড়ি করলাম সাদা বানাই লাইছি। সুবহানাল্লাহ কোন না? আপনি খেয়াল না করলে আমি কিতা করাম? আমার ডাক তো আমি দিছি, আপনার কালো দাড়িগুলো সাদা বানাই দিলাম, তারপরেও বুঝি ডাক হয় নাই। আপনার চামড়াগুলা কেমন ঢিল ঢিল ছিল না টান টান ছিল? কয় টান টান ছিল। কয় এখন কেমন? কয় ঢিল হয়ে গেছে। কয় দোস্ত আপনার মতো বেহতাইরা দোস্ত আমি কম দেখছি, আপনি আর পরেও বুঝেন না, টান চামড়া ঢিল বানাই দিলাম, আপনি যে থাকতেন না আর পরেও বুঝেন না। আপনি কি এরকম গুছা ছিলেন? আপনি কি শরীর লই আটতেন? কয় শরীর লই আটাম কি হতাম? আমি তো সোজা বেড়া আসলাম, ফরে দিয়ে না গুছা হয়েছি, বেহা হয়েছি। কয় দোস্ত এটা তো লাস্ট ওয়ার্নিং, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না, আপনি থাকতেন না। আপনি কেমনে কইলে আর বুঝবেন? সাদা চুল কালো চুল সাদা বানাই দিলাম, টান চামড়া ঢিল বানাই দিলাম, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম। এই ডাকটি দেখো আপনি বুঝেন না, আপনার কেমনে ডাক দিলে বুঝলেন? ও নারায়ণ সারের মানুষ, তোমাদের মাঝ দিয়ে মুশতাক ফৈজি হেঁটে হেঁটে কালাকুসুয়া মাদ্রাসায় গেছে রে। সেই মুশতাক ফৈজির তখন দাড়ি উঠে নাই, কোন দিন জানি আবার দাড়ি উঠে গেছে। আয়না দিয়া তাকাইয়া দেখি কালো দাড়ি মাঝে মাঝে সাদা হয়ে গেছে। এই বড় বাড়ির উপর দিয়া মুশতাক ফৈজি কত হেঁটে গেছে, কই ওই বয়সটা কই রে? এখন একটু হাঁটলে আর একটু হাঁটতে পারি না। কালো দাড়ি, দাড়ি তো ছিল না, দাড়ি হয়ে গেছে। দাড়ি আবার কালো ছিল, সেই দাড়ি সাদা হয়ে গেছে। এরপরেও বুঝি ডাক পড়ে নাই রে নারায়ণ সারের মানুষ। আমি যেই মানুষগুলারে দেখছিলাম অনেক মানুষ নাই, এরপরেও তুমি বুঝো না তুমিও যে থাকবা না। এরপরেও তুমি বুঝো না তুমি থাকবা না, এটা থাকার জায়গা না। কি প্রস্তুতি নিছ নারায়ণ সারের মানুষ? কি প্রস্তুতি নিছ? আমারে দেখাও যে আমি যে কবরে থাকা লাগবে, আমি প্রস্তুতি নিছি। কি প্রস্তুতি নিছ? তুমি দিকে রুস্তি মার গেলে
2 গ্লাস চাউল এক্সট্রা কিনা রাহ। ফেজের দাম বাড়বো শুনলে তুমি কতটা না দান মানুষ। ফেজের দাম বাড়বো শুনলে 10 কেজি 20 কেজি ফেজ কিনা শহীদ তলে হালাই রাহ। ভাই রোজার মাস আইব, তুমি ব্যবসা করো, তুমি ছোলা বুট জমাই রাখছো, খুরমা খাজুরের দাম বাড়াই দিছো ভেজবা দামে, মানুষে তো এই খাজুর নেওয়ান লাগবে। তোমার ঘর খাজুর আছে তারপরেও তুমি বেছো না, তুমি কও না ভাই খাজুর নাই। তুমি মনে করাইছো রোজা ঘনাইবে, তুমি রোজা ঘুনাইলে, রোজা যদি ঘনায় তারপরে খেজুরের দাম আরো বাড়বো এই আশায় তুমি যে খেজুরটি জমা করে রাখছো বেছো না, ছোলা বুট বেছো না, সোয়াবিন বেছো না, তুমি মনে করছো লাভ কইরা বেচবা, কিন্তু তুমি লাভের আশায় বইয়া রইছো। একদিন যে তুমি থাকবা না তোমার সেই খবর নাই, ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কই দুষ্ট, আমি তো খেয়াল করছি না এই যে টান চামড়া ঢিলন যে একটা ডাক, এটা আপনি কইলে তো আমি খেয়াল করলাম। কালো চুল সাদা হওয়া যে একটা ডাক, আপনি কইলে তো আমি খেয়াল করলাম। আপনি যদি কইতেন এই যে গুছা বানাইছি আপনার সময় কইলাম গনা যাইতেছে, আপনি যদি কইলেন না, আপনি কইলেন না গেড়ে, কইলে তো আমি বুঝ করে চললাম। আমি তো রেডি হইতাম পারছি না, আমি তো এখনো রেডি হয়েছি না। আপনার 3 ডাকের আশায় বইয়া রইছি। নারায়ণ সারের মানুষ 3 ডাকের আশায় বইসা থাইকো না রে ভাই। যেই দিন দেখবা একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, বুঝবা তোমার সময় ঘনাই গেছে। যেই দিন দেখবা দাঁত পড়ে গেছে, বুঝবা যে সময় আরো ঘনাই গেছে। যেই দিন দেখবা সোজা বেড়া গুছাইছ, বুঝবা যে আরো ঘনাই গেছে। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে বান্দারে, ও বান্দা, দাদাগিরি দেখাস, তোর শরীরত কুদুর জোর আছে, কথায় কথায় আর একবার আরে ঘুষি দিয়া লইয়া ফরস। তোর বাড়িটা ঘাড়া ডাহা যাইতে তোরা ঘাড়া দিয়া যাওয়ার লাগে। তুই ফুবের তারারে আলেখার চরের তারারে ডর দেখা যাইবানি, যাইবানি খেলা করছে উফরে দিয়া, নাজিরা বাজারের উফরে দিয়া, বাসের তে নামাইয়া নামাইয়া ফাতলা ফাতলা ওরা যখন দিয়া দেন টের পাইবা। আলেখার চরের বেড়ারে ডর দেখাই দিছ তোমরা বাড়ি উজানো দেখায় না, হেতারও কি তোমরা কম ডর দেখায়? কুমিল্লা আইতা না, তুমি হেতারে কইছো ডাহা যাইতা না, আর হেতে কই কুমিল্লা আইতা না। চলছে সমান সমান কুবাকুবি, যে যারে দিত পারে খুব ফাতলা ফাতলা করে কুবাকুবি চলতে আছে। আমি যে থাকতাম না সেই চিন্তা তো না, সেই চিন্তাটা যার যার বেড়াগিরি, যার যার বাড়ির গাড়ার বেড়াগিরি তুমি দেখাইতে আছো। তুমি হেতারে হুমকিতে যাইবানি রাহা ফাস্টফুড করতা, বিদেশ যাইতা রইলে হ্যাঁ, তো তোমার কুমিল্লা যেত না, ফাস্টফুডের অফিসে না গিয়ে তুমি বিদেশ যাইবা কেমনে? এই কারবার চলতে আছে আর কি। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন না কেন নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামরে নিতে আইছে আজরাইলে। নবীদের একটা নিয়ম আছে, আমরারে জিগায় না, আমরারে নিত লইলে জিগায় না, নবীরারে জিগায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইছে এই আজরাইলে, আইয়া কয় ভাই সাহেব ওই নিতাম আসলাম আর কি, এখন আপনার কি মত? আল্লাহ কইছে জিগাইতাম। কই কি নিতে আইসো? কয় আপনার রুহ কবজ করা হবে, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আপনি নিতাম আইসি। ধর আল্লাহের জায়গা বিচারে পাও না, আল্লাহর লোক আমার দুস্তি ফেরতে রাখছি। আমি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আল্লাহর ইগে জিগাইও যেটি কীরকম বন্ধু, আমারে মাইরালাই তো চাই আমার বন্ধুয়ে, এটা কুদুর জিগাইও। তারপরে গেলে যা না গেলে নাই, ফরে একটা ফর হইব। সব আল্লাহ না কেন? আরে আমি আল্লাহর বন্ধু নিরে কয়, হ্যাঁ আপনি তো আল্লাহর বন্ধু, এটা আলাপ হয়েছে আমরা শুনছি। আপনি বলে খলিলুল্লাহ, আল্লাহর পরম বন্ধু। কয় বন্ধু বন্ধুরে মারে না বাসাই রাহে? কয় বাসাই রাহে। কয় তুই দিয়া ইয়া কস আমারে মাইরা লাইতি, আমারে রুহ লইয়া যাইবি গা, এদিনই কথা। আল্লাহরে গিয়া জিগাইয়া আসলে আমি বন্ধু নি। এবার আজরাইলে গেছে পরে কি তারে ইব্রাহিম রাম সত্যি কয় বাধা দিছে, এবার আর কথা আছে। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। কয় বেড়া আইতে রাজি, তবে কথা আছে। কয় কি কথা? কয় ইব্রাহিম আপনার বন্ধু নি। কয় আমি কেউ স্বীকার করছি নি। কয় তো এটাই তো দৈরা বইছে, বন্ধু বন্ধুরে বাঁচাইয়া না রাহে, কেউ ফিটা দিত লইলে আরো গিয়ে ফিট ফাইটটা দেয়। আর আপনি দিয়ে বেটারে মারণের লেগে আমারে ফাড়াইছেন, আমি কিছু কইতাম পারছি না, আমি কথা লই আইয়া পড়ছি। আল্লাহ কয়
এই কথা নি কইছে আমার বন্ধুয়ে তুমি কুদ্দুর গিয়া জিগাই দাও বন্ধু দি বন্ধুর এখন আওনের লেগা পাগল থাহে আমি কারে বন্ধু বানাইলাম এবার দি দুনিয়া চাইরা আমার কাছে আইতো চায় না সুবহানাল্লাহ 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 কি তারি কারবার কিতে মার হাবা কোন না কেন খেলা নাকি তো চলতে আছে ইব্রাহিমে কয় আমারে ভাইরা লইতো এই আল্লাহর লগে দুস্তি পাচ্ছি না লাগতো না আমার এটা দুষ্ট টুষ্ট যাও কে জিগাই আর আল্লাহ কয় বন্ধু বন্ধুর ভাই দাওয়ানের লেগে ভাগল ব্যান্ডাই তো দিয়ে বইয়া থাকে আর আমি আনতো চলন তার ফাটাইছি এরপরে আইতো সান এইটা বন্ধু আমার ধরতে গিয়ে জিগা এখন আজরাইল আইয়া কয় আল্লাহ উল্টা কথা কইছে কয় কিতা আমার আরো নিত ফাটাইছে আল্লাহর ভাই আপনি গিয়া থাকবেন কাছাকাছি আপনি কিরকম বন্ধু আল্লাহর কাছে যাইতেন চান না ইব্রাহিম আরে পইলে তো গেলাকে ফারলাম এই কথাটার লেগে সুবহানাল্লাহ আর এই কথাটার লেগে তো তোর ফিরত ছড়াইছি ওখান যখন কথা ফাইয়া লাইছি তাড়াতাড়ি করো দেরি করো না তাড়াতাড়ি করো এখন আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামরে নিয়ে গেছে বন্ধুর বাড়িতে সুবহানাল্লাহ বলবেন না আপনি কি প্রস্তুত আপনি প্রস্তুত কিনা আপনারটা আপনি হিসাব মিলান ইব্রাহিম প্রস্তুত খালি শিউরটা এনশিওর করার লেগে আবার বাড়াইছে ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুত তবে আরও সাবধান হওয়ার জন্য 3টা লাড়া চাইছে এবার আইয়েন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর একজন অলি সুবহানাল্লাহ উনি গেছে এক জানাজা দিয়ে সেটা উনি খেরুইয়া খেরুইয়া কান্দে ওনার যারা মুরিদ তারা তো হুজুর এই লাশ তো আপনার কোনো আত্মীয় হয় না আপনার মুরিদও না এগুলো আপনি কান্দেন কে রে তোমার রে আমি কান্দি একটা অন্য কথা মনে করি না আচ্ছা ও যেগুলো মারা গেছে এবারে যদি ওহন রুহুটা ফিরাই দেয় এবারে কিতা করবো হন সকল মুড়িতে চিনলেন তো কিতা করবো মানে এবারে ফেরস্ত হয়েছে কিন্তু না এবারে বাটফারিত ফেতেন না সিটারিত ফেতেন না 2 নম্বরিত ফেতেন না এবারে দেখবো না করে সোনার মানুষ হয়ে যাবো গা মসজিদেতে বাড়িতে চাইতো না তাহাজ্জত পড়ব এশরাক পড়ব আওয়াবিন পড়ব চাষ্ট পড়ব দোহা পড়ব দান সদগা করব পাঞ্জাবি খুললে বেড়ায় আরেকবার দিয়া লাগবো তারপরে গিয়া দান সদগা করব মেহমান লইয়া খাইতে বইব খুব ভালো মানুষ হয়ে যাবো মিশা কথা কইতো না সিটারি বাটফারি চাইতেন না বুটের বাক্স লইয়া দৌড় দিত না জাল বুট দিত গিয়া বাপের নাম বদলাই দিত না ওখানে আসেনি এই কারবা আমার এত শরম করে আবু তাহের ভাই মনে হইলো কথাটা দাদা যদি ক্যান্টনম্যান হন আবু তাহের ভাইয়েরে কেউ বাপ তুল্লা গালি দেয় আচ্ছা আপনারটা আপনি কোন কিতা করবেন আন্তাজ কোন না আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন আপনি কইবেন রে দে ফিটা দিলে আমার 2টা ফিটা দে রে মরা বাপ লইয়া গালি দিস না সহ্য না করে কেউ কোনো বাপের নাম লইয়া গালি দেব কেউ এটা মান্য নিত না মান্য নিব আমি মান্য দেয় আপনারাও কেউ মান্য নিতেন না বাপের নাম তুললে যদি কেউ গালি দেয় আমরা কি কই এই তোর লোক আমার ঝগড়া হয়েছে আমার বাপ তুললে কথা কবি না মা বাপ তুললে কথা কবি না এটা আমরা কই নিও মা বাপ তুললে কথা কইলে তোমার তো কষ্ট লাগে আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাপ নিজে বদলাই লাইছো এটা কিরকম লাগে অহন কির অহন তোমার সিহন জিংলা দিয়ে ফির টাইম হসবো তোমার উস্তাদ দেওয়ার দরকার না 2টা অসভ্য তুই নিজের বাহার নাম বদলাই লাইছো তুই তোরে জিজ্ঞাসা কার ফু তুমি দি কইছো করিমের ফু তুমি দি কুদ্দুচের ফু কিরে নিজের বাহার নাম নিজে বদলাইছ বেরিয়েতেছে গা খুশি আর যা ধরছে আমরা বেড়াইছে বেরিয়ে বলা তারা জামাইন নাম্বারে বদলাইছে তারা জাল বুট দিত গিয়ে জামাইন নাম্বারে বদলাইছে না করিমের বউ কই বসে রহি ঠিক রে আমরা মুসলমান রইছি হনো আমরা হনো মুসলমান রইছি আল্লাহ যদি কাড়ায় কাড়ায় মুসলমান এটা যদি প্রত্যেক দিন সকালে মাইক দিয়ে ঘোষণা হইতো ইমাম সাহেবের যদি ক্ষমতা দিত যে তুমি যারারে স্বপ্নে দেখবা মুসলমান তারার নাম মসজিদের মাইকে ফজরের পরে কইয়া দিবা আমরা নারায়ণ শাহ ঠেলার লোকে তো 4 ভাগের 3 ভাগ বাদ ফেলেন গইলি ঠিক নিও কথা না ঠিক নেই ভাই কুদ্দুর চিন্তা করে চললে কুদ্দুর চিন্তা করে চললে হ্যাঁ আরেকবারে মন্ত্রী হইব না এমপি হইব সেটা মন্ত্রী এটাও তুই তোর বাহার নাম বদলাই শিক্ষিত তুই অসভ্য তুই তোর বাহার নাম বদলাই কইছিস কেন তুই বেড়াই বিদেশ তারে বিদেশ হইয়া সহজ সরল ভাইয়া তুমি জানেন না বেড়াই বদলাই লাইছো তুমি কি কারবার কি রে কারবারটা কিতে আবার মুসলমান টুপি মাথার দিয়ে সুরমা তোর কাজুল দিয়ে হাঁটো দেখলে মনে হয় ফেরেস্তা রাজুল শয়তানের হাট কুয়াটা
ঠিক কিনা কও কথা কেনা ঠিক কিনা আমাদের কথা মিলবো তো ওইটাছে নি কথা উফরে পড়ো কিন্তু উচিত কথা দরকার আছে কাম লাগলে লইয়া শুনবো কেন মার হাবা কয় না একটু চিন্তা করে চললেন আব্বা ওই যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আমি শেষ করে লাগ মার হাবা কোন না কেন যেরকম মার হাবা তো এই এই চাকশাট বসা নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না উডে নতুন নতুন বিদেশ তাইছে বেটা মাহফিলতে যে উড়ন জানে বেটা নিয়মে জানে না মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই মনটা যা ধরে তা কইরেন নাও মনটা যা ধরে কইরেন না আপনি নিজে সাক্ষী দিতে আছেন আপনার বাপ আরেক বেড়া হ্যাঁ আপনি হিসাবটা কইলে আরো যদি করা কথা কই আমি আর নিচে নামতাম না নামলে আরো নিচে নামতাম পারলাম আপনি কি কারবারটা কইরা বসে আপনি সৎভাবে আপনার আব্বা আপনার জন্ম দিছে সেই বাপের নাম আপনি বদলাইয়া আরেক বেড়ার নাম কইতে আছেন জাল গুড় দিতেন গিয়া হ্যাঁ যেই বেডির লোকে বিয়ে হয়েছে 3 জন সাক্ষী রেখা কতটি হাতার খরচ হয়েছে তো নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বেনারসি কাতান মেকআপ বক্স হ্যাঁ ব্যাপারীরা কাপড় কেন রনা বাতাসা গেটের ভিতরে একটি হালুয়া ফিটে ফিটে বেড়ে হয়েছে না এরপরে গিয়ে বিয়ে হয়েছে তোমার লগে হেই জামাই তুমি বদলাই আরেক বেড়ারে জামাইয়ের নাম কও আম্মা গো কারবারটা কি কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে এখন এই উচিত কথাটি কইলে আর ভালো না তো কত ফিসাব দেখলাম নরম এবারটা করতে জানি ওনারা এই কথা এরকম সত্য সত্য কথাটি কইয়ালা এবার ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে বিবেকটা খাড়াই আর এখন হজরত হাসান বসরি কথা মনে আসেনি এবার কান্দে জিগা হজরে হগলে জিগেছে হজর কান্দেন কিরে বাবা যদি এই মানুষটার রুহ ফিরাই দিত যে মানুষটা অন খাড়ো হত্যা রয়েছে কাফনের কাপড় দিয়া রাখছে তারে যদি জীবনটা দিত তে কিতা করলো তে পুরা ভালো হয়ে গেল গোর তে লোকে সিটারি বাটফারি গেল না হইল তে দেখলেন ওই লক্করে ফেরেস্তার মতো চলল হাফের মতো সুজো হইয়া তে তার জিন্দিগি করল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই আবার ডাক দেয়া কয় সত্যই কইছ তারে জীবন দিলে তে আসলে ভালো হইয়া চলল কিন্তু জীবন তো তারে দেওয়া হইতো না এটা তোমরা যেমন জানো আমিও জানি তবে তারে জীবন দিলেতে যেইটা করতে পারলো ওই আমাদের সিহন কথা খেয়াল করে তারে জীবন দিলে তে যেই কামটি করতে পারলো ওই আমাদের যাদের জীবন আছে ইচ্ছা করলে আমরা এমন কাজগুলা করতে পারি ঠিক কিনা আমরা তো জীবন আছে তার নাই তারে দিলে এই কামটি করলো তো আমরা যে আছে তো আমরা এটি শুরু করে লাইলে তো সারে তোমরা তো কইছো তে ভালো হয়ে গেল তো তোমরাও ভালো হয়েছে কেউ না তো এত সারে সুবহানাল্লাহ কোন না কেন যেটা কেন রে সুবহানাল্লাহ আমরা জীবন আসেনিও তাই যদি আমরা সিদ্ধান্ত নেই আর মিশা কথা কইতাম না এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কইতে পারবো কে তা আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে হুজুর যা করছি আর করতাম না মিশা কথা তার ভাইটার নাম ডারে তোর ভালো কথা আপনি যদি কোন আমি সিটারি বাটফারিত নাই ভালো কথা আপনি যদি কোন হুজুর আমি তরকারি খেত করি আমি সিহন কচকুচ্চা এই শশাটি উফরে দিয়া বেহা ফেটমোড়া এটি নিচে দিয়ে আমি বেচতাম না আমি সবই সমানে অর্গর করে বেচাম যার ভাল লাগে নিব না ভাল লাগলে নাই আমি এমনি তরকারি বেচতাম না আমি যেমনি উফরে দিয়া এই শশাটি কে মাইক কি তৈছে আচ্ছা আপনার ভিতরে শুনতে পারেন শুনতেছেন সবাই আমিন কর জুড়ে কর আরো জুড়ে আপনি যদি মনে করেন যে আমি ভালো হয়ে যাই হুজুর আমি আর জীবনে এই সিহন শশা উফরে দিয়া মোটাডি ফ্যাট মোটাডি এটি নিচে দিয়া বুইড়াডি ভিতরে দিয়া ওই বালা কইয়া বেচতাম না আমি সবটি অর্গর করে রাখাম যার ভাল লাগে নিব না ভাল লাগলে নাই আমার ফুসলে বেচাম না ফুসলে বেচতাম না আমি সিটারি বাটফারি আর নাই আমি রিক্সা একটা থাকলে যেই ভাড়া 10টা থাকলো আমি এই ভাড়া আমি যখন দেখলাম যে আর কোনো রিক্সা নাই আমি মোরসা দিয়ে বইয়া থেকে ভাড়া বাড়াইলাম আমি সেই রিক্সাওয়ালা আর হইতাম না হুজুর আমি ইনশাল্লাহ ওখান থেকে কোনো বাটফারিত নাই সিটারিত নাই টেহা হাওলাত নিলে টাইম মতো দিয়ালাম না হইলে কইয়া বাইয়া বাড়াইয়া টাইম লইয়া যা আমি বাটফারি সিটারিত আমারে পাইতাম না দোহান বাহি খাইলে আমি কয়া মাসের এত তারিখ টেহা পাইবা আমি কামলা রক্ত বেচ্চা টেহা দেন আমি এবার হালাই দিয়া আবার নতুন দোহানো গিয়া বাহি লাগাইতাম না এটা আমরা বনেনি এটি করিনি আমরা করেনি মিলেনি
পুরা 1 মাস বাহি খাইয়া যখন টেহা দেওয়ানোর সময় হয়েছে তার এই দোকানের কাছে দিয়েও যায় না। তো পুরা বাজার বদলাই দিছে, কালাগুচ্চাতে নাজিরা বাজার আইয়া পড়ছে। তো কিও আপনি মরতেন না আব্বা, আপনি মরতেন না, আপনি থাকবেন সারা জীবন। কেউ না আসায় দোকান বাহি খাইতে আছেন, কি কারবারটা করতে আছেন একটু চিন্তা করিয়া এরপরে চললেন নবীর সাহাবারা। আরে কেমনে চলছে রে, এই কথাটা কইয়ে আমি আমার কথা শেষ করে আলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। হযরত উমর, কি হযরত উমর নাম কনা কি? হযরত উমর। সবাই বলো হযরত উমর, জোরে বলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়লা বয়সে নবীজির হত্যা করতে গেছে, আর ইসলামটা গ্রহণ করার পরে এই মানুষটা কি হয়েছে দেখেন। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সকলে গিয়া ধরছে উমর রে। উমর কই কি তো আমরা গরু গীতা এবার দরজা বন্ধ করে গড় বইয়ে রয়েছে। সেগুল দিয়ে আবু বকর মারা গেছে, ইন্তেকাল করছে, আর উনি গিয়ে গড় বইয়ে রয়েছে দরজা বন্ধ করে। কয় দরজা খুলেন, কেন এখন খুলন যেত না? আমি পরে দরজা খুলাম, তোমরা আগে একজন খলিফা বানাইল, এরপর আমি জানি তোমরা কে রয়েছো, তোমরা আমার খলিফা বানানোর মত আমি এই তাত নাই ভাইও, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইবো, কোনো টাকা পয়সা খরচ নাই, আকিস বিড়ি খাওয়ান লাগতো না, এবারে গণমিছিল করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, আগের যাইতে বাক্স লইয়া দৌড় দেওয়ার লাগতো না, বুট কিনন লাগতো না, কিচ্ছু না। এবারে সকলে মিললে একমত হচ্ছে খলিফা বানাইবো। এবারে আমি তাত নাই, বেড়াটা কি বেড়া? সুবহানাল্লাহ না দিয়ে দেখি যেমন তেমন কথা মনে করছে। আর আমরার ফলা হয়নি, আমরার বেড়াইতে নির্বাচনের খবর নাই, নির্বাচন 2 বছর পরে তে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। ঠিক রে? 2 বছর পরে নির্বাচন, তুই গাছ উঠছ কীর্তি তুই আরে তেসি ডাকাংতাইয়া গাছের তলে উমাকে কইয়া ছিলেন দিয়ে বেহুশ সকলে গিয়া তারে হুশ করাইছে। আমরা কই কি তারে কয় কাটা জানি গাছ উঠতে আতলারে দেখা ডরাই লইছি, দেখে যে আমরা নির্বাচন করবোতে 2 বছর আগে গাছ উঠতে আতলারতে আছে। আর হযরত উমরে হাতে এবারে দরজা বন্ধ করে ঘর হইবে কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু সবাই দরজা খুলছে, ডাক দিয়া কয় আপনি আমরার খলিফা, আপনি দ্বিমত কইরেন না, আমরা সবাই বুঝা হইনা চাইছি, আপনার তো উপযুক্ত মানুষ নাই। এবার সিদ্ধান্ত হয়েছে খলিফা যে এবারে জাতীয় মসজিদে খুতবা দিব, এবারে নামাজ পড়াইব, এবারে খলিফা হয়েছে মসজিদও যায় না। সব মানুষ নামাজ আজান দিয়ে অপেক্ষা করতেছে, কাবলা জমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু সব পইরা টইরা বইয়া রয়েছে। সকলে খালি দরজার ফেলছে, খলিফার খবর নাই, ইমামের খবর নাই, শফি হুজুরে বাইকা বইয়া রয়েছে। এগুলো যা সানি আজানের সময় গেছে, খবর কি তখন কিতা করো? সকলে মিল্লা মুরব্বীরা কইছে রে দৌড় দিয়া কুদুর চাইয়া আছেন, এবার কোনো বাইত কোনো বিপদ আপদ নাকি? এক ফলায় দৌড় দিয়া গেছে, ইয়ে সেটা দে হযরত উমর বাড়ির গাড়ার মধ্যে রোদের মধ্যে বুত্তুইয়া বইয়া রয়েছে, কিতা জানি কুদুর ফরে ফরে এরকম হাত দিয়া চায়। ফলাই গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন ইয়া আমির আল মুমিনিন। এই আপনি কিতা করেন? কারে কাপড়টা আজ শুক্রবারে মসজিদে যাম, এটা আমার এই হঠাৎ করে কাপড়টা গাও দিতাম গিয়া দিই বেশি ময়লা, তারা হুড়া করে যে ধুইয়া দিছি ও হন হুগাইছে না, তো মাশাআল্লাহ হুগাইয়া উঠছে। তুমি দৌড় দিয়ে গিয়া ক তাড়াতাড়ি কুদুর বই তো আমি আইতে সুবহানাল্লাহ রাস্তে করি এটা লইয়া পড়ো না ছিল্লা সুবহানাল্লাহ কইয়া। সুবহানাল্লাহ। উমরে যখন প্রেসিডেন্ট খলিফা তখন পুরা পৃথিবীটারে একটা কোমরারে মাইদিতে কূপ দিলে যেমন অর্ধেকটা, পুরা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ। এই বেড়াটা পাঞ্জাবি একটা দুইয়া দিয়া বইয়া রয়েছে, হুগাইলে গাও দিয়া মসজিদে যাইব, বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10-15 কয়টা কয়টা রে পাঞ্জাবি কয়টা? কে ইয়া মেম্বর? উমর একজন মেম্বর, উপজেলা চেয়ারম্যান, এই আমরা ইউনিয়নের চেয়ারম্যান, এবার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি করা? পাঞ্জাবি করা? আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লে গাছ ধরে ঘেরইতে হয়, তার এনে লইয়া যাই বাতাসে খানা নাই তো, যেই মাত্র ফাঁস করে তে ফুলতে 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 এখন জব করলে তারে গ্যারামটা খাওয়ান যাইব। তুই কয় টাকা বেতন? কয় টাকা বেতন? তুই এত টাকা পাইছত কো? তোর কাপড়ের খবর নাই, তোর গাড়ির খবর নাই, তোর বাড়ির খবর নাই। হ্যাঁ, তুই গ্রামও বাড়ি করছ,
এরপরে উপজেলাত করছত, এরপরে জেলাত করছত, এরপরে ঢাকা যাওয়ার লাগে মাঝে মাঝে হ্যাঁ বাড়ি করে বইছে, এরপরে তো গোপনে মালয়েশিয়া বাড়ি করে বইয়া রয়েছে। কইতে টেহা তোমার আব্বা, কইতে টেহা হজরত উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি করো আবার পাঞ্জাবি গাও দিয়া খেলা। আরো কথা আছে তো, শুরু না শুরু। এই পাঞ্জাবি গাও দিয়া এবারে যখন মসজিদে গিয়া ঢুকছে, আসসালামু আলাইকুম, দরজার দ্বারে সালাম দিছে, ওর সকলে রাস্তা করে দিছে। হজরত উমর মাইদের সিফাটা দিয়ে আটটা গিয়া মিম্বর উঠটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। খুতবা শুরু করতে আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা যুবক ফালদি উঠটা কবর খাফের ভিতর তরবারিটা আসিল, টান দিয়া বার কইরা উপরের দিকে ধরে সেটা কইতাছে, আরাম গইয়েন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ থাকেন, আরাম গইয়েন না। গত কয়দিন আগে আমরা সকলে এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি, আপনিও পাইছেন এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার পাঞ্জাবিটা দেখেন বাইকটা, আর আপনার পাঞ্জাবিটা লম্বা হইয়া কই গেছে। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখা। খুতবা দিতে নাইছেন এখনো, পাঞ্জাবি লম্বা হয়েছে কেন? কথা কোন আগে আর পরে খুতবা, এর আগে কেউ খুতবা শুনে না আপনার? সুবহানাল্লাহ বলছেন না? ইসলাম কারে কয় এটা? কি ইসলাম এটা? ওমরে চুপ মেরে দাঁড়িয়ে রয়েছে, মাথাটা নোয়াই রাখছে, আসামির মতো দাঁড়িয়ে রয়েছে, খুতবা আগায় না। ইসলাম ইসলাম ওই যে ইসলাম, ইসলাম মানে ধর্ম না? এবার বুঝা যাও ইসলাম কারে কয়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার সামনে তরবারিটা ধইরা কইতেছে খুতবা পরে দিয়েন, আগে পাঞ্জাবি আপনার একটা লম্বা গিরে আমারটা বাইটটা গিরে, এটা আগে জবাব দেন। আপনি ওই দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক, অবশ্যই আপনি ক্ষমতা বেশি দেখাইছেন, অবশ্যই কাপড় চুরি করছেন। আর নইলে পাঞ্জাবি লম্বা হওয়ার কথা না, আপনার যে দূরা আমার ওই দূরা, আমারটা না আপনারটা লম্বা হয় কেমনে? সুবহানাল্লাহ করে দিই। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আস্তে করে দাঁড়াইলেন, চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও ভাইয়েরা, ও দেশের মানুষেরা, আব্বার পাঞ্জাবি লম্বা হইছে কেমনে তোমরা জানতে চাইছো? তবে আমি একটু বলি, আমার আব্বা সুন্না। কইটা তোমার তো শুনতাম চাইছি না, আমরা সুন্না কিতাব আল্লাহর তো প্রমাণ হইব। পাঞ্জাবি লম্বা হইছে কেমনে হেইডা কও পারলে। তুমি এখনো সাফাই গাউন লাগতো না, তোমার আব্বা সুন্না বালা, কাজে না প্রমাণ হইব। তোমার আব্বার আমরা সুর কইছিও না, আবার ভালাও কইতাম পারতাম না প্রমাণের আগে। আগে কও পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? ওমরের ছেলে আব্দুল্লাহ গাল বেবি টুপ টুপ করে পানি পড়ে ডাক দিয়া কয়, ও দেশের মানুষেরা, খবর নিয়ে দেখো, তোমাদের ঘরে যা রান্না হয় আমাদের ঘরেও তা রান্না হয়। জীবনে আব্বার কাছে কোনো ভালো মন্দ খাইতে পারি নাই। আব্বার কাছে একবার বলছিলাম, আব্বা একটু ফিন্নি খাইতে মন চায়। আব্বা চোখের পানি ছাইরা দিয়া কইছে, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নির ব্যবস্থা করব, সেই দিন আমার ঘরেও ফিন্নি হবে। এর আগে আমি পারবো না, আমার কাছে আবদার করে লাভ নাই। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ছেলে ডাক দেখো, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা টুকরা কাপড়ও নেয় নাই, তোমরা সাক্ষী থাকো, আমার আব্বা সুন্না। কারে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে ফাললে হেইডা কও। এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, ভাই আমিও তো এই দেশের নাগরিক, আমি না হইলে খলিফার ফুত আর কি, আমি তো এই দেশে কথা বলার অধিকার আছে। তাইলে শোনো, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? আমার আব্বা পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আবার মনে হইছে শীতরা বোধহয় একটু বেশি পরবো। আমি আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমি নতুন পাঞ্জাবি বানাবো না। আপনার তো এখন বয়স হইছে, আপনি মুরব্বী হইছেন, আগের মতো তো আর শরীর নাই। আমার টুকরা কাপড়টা আপনারটার লগে জোড়া লাগাইয়া সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান, যেন শীত আপনার গায়ে কম লাগে। আমার কাপড়ের টুকরা আব্বারে দিছি, 2 টুকরা জোড়া লাগাইয়া। আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড়
আব্বার টুকরা কাপড়টা আব্বাতে দেওয়াতে আব্বার পাঞ্জাবিটা লম্বা হইছে। আবার ওই যুবক ডাক দেয়া কয়, ওমর আপনি খুতবা পড়া শুরু করেন, আমরা জবাব পেয়ে গেছি। ওমর কয়, না না না, আমার খুতবা পড়ার আগে আমারও কথা আছে। তোমাদের যেমন কথা আছে, তোমরা আমারে জিজ্ঞাইছো, আমারও তো কথা আছে। আমার কথা শোনার আগে তো খুতবা হবে না। কয়, বলেন কি কথা? কয়, যেই যুবক তোর বাড়ি খুইলা আমারে সাবধান করছিল, ওই যুবকটা কই? আবার সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় খুব রাগ করছে, তারে বোধহয় আবার শেষ। যুবক দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া খালিফাতাল মুসলিমিন, হে আল্লাহ রসুলের ঘরে মুসলমানদের খলিফা, এই যে আমি যুবক প্রস্তুত। কয়, সামনে আসো। যথা কেউ কোনো শব্দ করে না, সব চুপ মেরে বসে আছে। সবাই ভয় পাচ্ছে, ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি, উনি কি তাকে আক্রমণ করবে নাকি? সবাই ভয় পেয়ে গেল। যুবক আস্তে আস্তে আগাইতে শুরু করলো। সামনে আসার পরে ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। ওমর ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যত দিন বেঁচে থাকবে দুনিয়ায়, কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে, তোর মতো যুবক দুনিয়ার ভিতরে যদি একটাও থাকে, মনে রাখবি ইসলামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও নারায়ণ সানের মানুষ, ও মুসলমানেরা, খেয়াল করে শোনো, আজকে ওই যুবকের বড় অভাব রে ভাই, আজকে যুবকের বড় অভাব। এমন যুবক যদি থাকতো, তাইলে কেউ ইসলামের দিকে আঘাত করবে দূরের কথা, ফিরেও তাকানোর সাহস পাইতো না, ঠিক কিনা? আজকে মুসলমান শান্তিতে থাকতো। আজকে ফিলিস্তিনের জমিনে আমার ছোট্ট শিশুর লাশ দিয়ে এই তপ্ত সুন্দর এই মরুভূমি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে যদি সেই যুবক বেঁচে থাকতো, তাইলে আরাকানের মুসলমানরা আজকে উখিয়ার জমিনে মানবেতর জীবন যাপন করতো না, তাদের রক্তে নাফ নদী রঞ্জিত হতো না। আজকে সেই যুবক যদি বেঁচে থাকতো, আজকে আমার সেই কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে সেই রকম যুবকের খুব বেশি প্রয়োজন। মনে রাখবা, যখন ইসলামের প্রমাণ দেবা, ঘোষণা দেবা, যখন ঘোষণা দেবা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, সেই দিন তুমি মনে রাখবা, তুমি যেই দিন প্রকৃত মুসলমানের পরিচয় দেবা, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। কইয়াদের নাম্মা নবীজি ঘর হইলে আপনারা লোকে কি করে? আম্মা জান আয়েশা কয়, এই তোমাদের ঘরে কি কোরআন নাই? কাম্মা আছে তো। কয়, তো কোরআন পড়ো না? পড়ি দো আম্মা। আবার আম্মা জান আয়েশা কয়, কানা খুলু কহুল কোরআন, শুনে রাখো রে, শুনে রাখো, গোটা কোরআনটা হইল আমার নবীর চরিত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আরেকজন বিবি, আমাদের আরেকজন আম্মা, উনি একদিন নবীর ব্যাপারে কয়, শোনো শোনো শোনো, আমার নবীরে তোমরা চিনছনি? কয়, কি ব্যাপারে, কি চেনা বলেন? কয়, আমার নবী কেমন তোমরা শুনে যাও। যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আমাদের মনে হয় যেন 30 পারা কোরআন হেঁটে যায়। সুতরাং সামনে রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস রমজান। আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আমার যারা স্কুল কলেজের ছেলেরা আছো, যারা এখনো কোরআন পড়তে পারেন নাই, এই রমজানকে আপনি টার্গেট নেন, এই রমজানকে আপনি টার্গেট নেন। আপনি আজকে থেকে শুরু করেন কোরআন শুদ্ধ করে পড়ার জন্য। আমি শফিক হুজুরকে অনুরোধ করব যে আপনি মসজিদে ঘোষণা দেন যে প্রত্যেক দিন তারাবির পরে অথবা বাদ আসর সহি শুদ্ধ করে কোরআন পড়ানো হবে, ফ্রি
কোনো টাকা লাগবে না। আসর থেকে মাগরিব এখানে ইফতার হবে। যারা কোরআন শিখতে চায় সহি করে কোরআন পড়ানো হবে, অথবা জুহরের পরে সুবিধা মতো একটা টাইম করে বয়স্কদের কোরআনকে সহি শুদ্ধ করানো দরকার। এবং যারা একেবারেই সূরা পারেন না, অন্তত 5টা সূরা মুখস্থ করে নেন। আজকেই নিয়ত করেন যে যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি, আবার নতুন করে শুরু করি। যে পথ হবে আমার এই আল্লাহর দেখানো পথ আর নবীর দেখানো পথ, সেই পথে আমরা চলবো। চলতে 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 একদিন তো মরেই যাব। যেদিন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মুশতাক ফৈজিয়ান নাই, ঘোষণা আসবে লালন হায়দারার নাই, ঘোষণা আসবে মুশতাক আহমদ নাই, ঘোষণা আসবে আবু তাহের কন্ট্রাক্টর নাই। ঘোষণা যখন হবে মসজিদের মিনারে, ধরে ধরে লোক দৌড়ে দৌড়ে দেখতে আসবে। সবাই মিলে দেখবে একটা লাশ পড়ে আছে, কাফন পরিয়ে মাটির কবরে যখন দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি করে মরতে চাই। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই পড়া আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, মন থেকে যে মানুষটিকে পছন্দ করি, আমার জন্য অনেক মায়া, জনাব লালন হায়দার সাহেব, আপনাদের নির্বাচিত, আপনাদের জননন্দিত চেয়ারম্যান জনাব লালন হায়দার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন যেহেতু এশার নামাজ হবে, আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আবার ইনশাল্লাহ আসবো। দেখা হবে ময়দানে, কথা হবে। আমি কে কাউকে উঠতে বলছি? বেশি বুঝে তো বুঝ জ্বালাইছে যে হুজুরে উঠবো, বইয়ের কি বসেন। আমি 1 মিনিট একটু দোয়া করব। দোয়ার দরকার আছে না? 1 মিনিট করে দোয়া করব। দোয়ার আগে মাইকটা দাও। চেয়ারম্যান সাহেব আপনাদেরকে একটা সালাম দেবেন, একটু দোয়া নেবেন, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু 1 মিনিট দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাহফিলে উপস্থিত ছিলেন কেরাম, আসলে আমার বক্তব্য দেওয়ার কোনো কিছুই নেই। এখানে শুধুমাত্র আমরা শ্রবণ করার জিনিস আছে, শোনার জিনিস আছে। আলেম ওলামাইগণ আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে তারা আমাকে দিক নির্দেশনা দিবে। চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, দোয়া করতে কোনো কৃপণতা আছে? শুনেন, দোয়া করলে কি লাভ এটা কুদুর কই আলাই 1 মিনিটে। আপনি যখন চেয়ারম্যানের লেগে দোয়া করবেন, যেই দোয়াটা আপনি এবারটার লেগে করবেন, এই দোয়া আপনার লেগে আবার আল্লাহর ফেরেশতারা করে কবুল করাই লইব। মনে করেন আপনি কইলেন আল্লাহ চেয়ারম্যানের হায়াত বাড়াই দাও, দেখবেন বড়বড়ই আপনার হায়াত বাড়তে আছে। সুবহানাল্লাহ। কেন দাও? আপনি কইলেন যে আল্লাহ চেয়ারম্যানের দুধে ভাতে খাওয়াইয়া শরীরটা আর কুতুর মোটা বানাই দাও, কয়দিন পরে দেখবেন আপনি মোটা হইতে আছেন দুধে। মারহাবা কনা দাও। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। আমরা সবাই মিলে দোয়া করব, সবার জন্য দোয়া করব। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হইতেছে, যেটার ভিতরে 6000 লোক একসাথে নামাজ পড়বে। আপনারা সবাই মিলে দোয়া করবেন আমার এই মসজিদের কাজটা যেন আল্লাহ সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করে। আপনারা, আমি আবু তাহের কন্ট্রাক্টর ভাইকেও বলেছি, মুশতাক ভাইয়েরও একটা কথা আছে, চেয়ারম্যান সাহেবেরও আগে কথা আছে। আপনারা সবাই মিলে দোয়া করবেন। এটা কুমিল্লা না, শুধু বাংলাদেশে এটা ব্যতিক্রমী একটা মসজিদ। এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আপনাদের কাছে দোয়া চাই, যখন যে পারেন সুবিধা মতো আপনারা মসজিদে শরিক থাকবেন। এটা আমার একক কোনো সম্পত্তি না। আমি 25 লাখ টাকা আমি নিজে দিছি, এরপরে মানুষের তো কইয়া বাইয়া লইতে আসি। চেয়ারম্যান সাহেব কিতা জানি কইতো স্যার কইয়া 10,000 টাকা দিতে বলছিল। আচ্ছা, তো মিলিয়ে 50,000 দিয়ে দেন। আচ্ছা, ওই চেয়ারম্যান সাহেব 50,000 বিলে মসজিদে দিয়ে দিল। আগে 10,000 সহকারে। আগে 10,000 তো সাইডে না হয় না, এটা সহ 40 আর 10 50 কত হিসাব করেও। বান্ডেল। আল্লাহ কবুল করুক, সবাই করা আমিন। আমরা সবাই মিল্লা দোয়া করাম, সবাই মিল্লা আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো। আমিন। আল্লাহ, এই এশার নামাজের পরপরই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পরম শ্রদ্ধাভাজন যে খানদান এই উপমহাদেশে ইসলামের অনেক খেদমত করেছে, সেই কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহের অধস্থন এক সিংহ পুরুষ মুফতি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী, উনি ইনশাল্লাহ আসবেন, আলোচনা করবেন। আমরা সবাই মিলে ওনার কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। আয় আল্লাহ, আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করো, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল্লাহ, আমার খুব আদরের শফিক হুজুর
বেশি বেশি করে যেন এই এলাকার মানুষটির নিয়ে দোয়া করতে পারে সেই তৌফিক দান করে দাও। নারায়ণ শাহ বড়বাড়ির তারা জৈনপুরের এই খানদানকে যে মহব্বত করেছে, এর কারণে তুমি আল্লাহ তাদেরকে মহব্বত করে নিও আল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর কায়েম এবং দায়েম রেখে দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে যেই যুবকেরা, বিশেষ করে আমার আবদার আব্দুল কাদের, আমার আদরের তোফাজ্জল, আমি সৌদি আরব গেছি পরে কি যে করছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমারে মনে হয় যেন হাতের তালুর উপরে মাথার উপরে লইয়া রাখছে। তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া আমার পেছনে পেছনে এই দৌড়াইছে, অনেক টাকা আমার পেছনে খরচ করছে, মসজিদের জন্য অনেক মেহনত করছে। আল্লাহ আমার এই কলিজার টুকরাগুলারে তুমি কবুল করো। আরও যারা তাদের সাথে পরিশ্রম করে আবার যাবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। আমার আব্দুল কাদের, আমার তোফাজ্জল, আরও যারা আছে, মুস্তফা, তারপরে আরও অনেকেই, আমি কয়েকজনের নাম বলবো, পুরা রিয়াদ পাগল হয়ে গেছে আমারে পাইয়া। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, মনের আশা পূরণ করো। দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। সবাইকে তোমার কুদরতে উঠে দিয়ে তুমি জামিনদার হয়ে যাও। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেইভাবে মাহফিলকে সাজাইছে, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তাদের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমাওলা চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে অনেক মুরব্বীরা হাত বাড়িয়ে দিয়েছে। তুমি ইজ্জত দিয়েছো, তুমি আল্লাহ শরম দিও না আল্লাহ। তুমি মাওলা ইজ্জতের মালিক। অনেক ওলামায়ে কেরাম দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে, তাদেরকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই বিশাল মসজিদে যারা শরীক হয়েছে, যারা শরীক হবে, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।